তো গাইস কুতুব মিনারের সামনে একদম দাঁড়িয়ে ঘুরছি। এই দেখো কি লম্বা হাইট, ভিউ দেখো আগে, ভিউ সূর্য আর কুতুব মিনার একদম মাথার উপরে। একটু সিঁড়ি বানানো, এ দেখো কাঠের সিঁড়ি, সিঁড়ি দিয়ে নিচে যাব, সামনে পাথরের সিঁড়ি। এই দেখো এদিকে হচ্ছে পাথরের সিঁড়ি। তো চলো সিঁড়িতে উপরে উঠি। গরম, প্লেন দেখো, দুপুরবেলায় প্রচণ্ড রোদ, তার জন্য খালি। এই দেখো পিছনে হচ্ছে কুতুব মিনার। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। এর আগের ব্লগটা ছিল আমার লোটাস টেম্পল দিল্লির, এখন যাবো কুতুব মিনারে। আমি এখন দাঁড়িয়ে আছি গোবিন্দপুরিতে, গোবিন্দপুর বাস স্ট্যান্ড। এই দেখো বাস স্ট্যান্ডটা, এখান থেকে 10-11 কিলোমিটার দূরে পড়ে কুতুব মিনার, আর বাসে করেই যাব। এখান থেকে ডাইরেক্ট বাস আছে 463, আধা ঘন্টার মতো টাইম লাগবে। যদি জাম লাগে তাহলে হয়তো 40-45 মিনিটের মতো টাইম লাগতে পারে। তোমরা সঙ্গে থাকো, চলো গাইস। ওকে, A few moments later. বাস এসে গিয়েছে এই 5 মিনিটের মধ্যে। এই দেখো 463 এসি বাস, ডাইরেক্ট কুতুব মিনার। মেহরলি লেখা আছে, যাবে কুতুব মিনার। এসি বাস আছে, ও সুন্দর চলছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ইলেকট্রিক বাস। তো গাইজ এই দেখো, যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোবিন্দপুরের ফিশ মার্কেট। এই যে লম্বা করে মাছ মার্কেটটা, এখানে অনেক দূরের দূরের থেকেও লোক মাছ কিনতে আসে। তো গাইস পৌঁছে গিয়েছি কুতুব মিনারের কাছে, মানে সামনেই দাঁড়িয়ে আছি। এই দেখো কুতুব মিনার, ওই দেখো গাছের মাঝখান থেকে। আর এই যে হচ্ছে এন্ট্রি গেট সামনে, এই দেখো এন্ট্রি করছে সবাই। সামনে টিকিট কাউন্টার, টিকিট নেব। আমাদের জন্য মানে ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 35 টাকা, আর ফরেনারদের জন্য হচ্ছে 550 টাকা টিকিট প্রাইস। তো চলো দেখি টিকিটের দাম সেম আছে কিনা, বেড়েছে। এই যে সামনে এখানে হচ্ছে, ওই দেখো লোকে লাইন লাগিয়ে টিকিট কাটছে। ভিড় তো আছে। এই দেখো এই যে এন্ট্রি গেট, এই দেখো সামনে টিকিট কাউন্টার। এই দেখো ফরেনারদের কাউন্টার একদম খালি, আর ইন্ডিয়ান কাউন্টারগুলো ভিড় আছে, দুটোই কাউন্টার খোলা। ক্যাশে 40 টাকা পার পারসেন্ট, এটিএম ডেবিট কার্ডে 35 টাকা। আর ফরেনারদের হচ্ছে ক্যাশে 600 টাকা, এটিএম ডেবিট কার্ডে হচ্ছে 550 টাকা। তো গাছ টিকিট কেটে নিয়েছি, টিকিটের প্রাইস পড়লো 35 টাকা। অ্যাকচুয়ালি আমি 100 টাকার নোট দিয়েছিলাম, ডেবিট কার্ড চলবে, তো ডেবিট কার্ড দিয়ে কেটেছি, 35 টাকা নিয়েছে। আর এই যে একটা পড়ছি, এখানে দেখো, এখানে সব ব্যাগ ট্যাগগুলো জমা হবে। তোমার কাছে যদি কোনো ব্যাগ থাকে তো ব্যাগের পড়ছে এটা, আর 2 টাকা করে ব্যাগে নিচ্ছে একটা ব্যাগে। এই দুটো জায়গা হচ্ছে ব্যাগ জমা হয়। আর সামনেই হচ্ছে তোমার কুতুব মিনার। তো চলো ভিতরের দিক চলা যাক। তো গাইস কুতুব মিনারের ভিতরে এন্ট্রি করে নিয়েছি।
দেখো সামনেই কুতুব মিনার। এই দেখো এখন বাজে প্রায় 12টা দুপুর। গরম প্রচণ্ড, 45 থেকে 46 ডিগ্রি গরম, এই জন্য একটু খালি খালি। কুতুব মিনারের খোলার টাইম হচ্ছে সকাল 7টা আর বন্ধ হওয়ার টাইম বিকাল 5টা। আর সপ্তাহে 7 দিনই খোলা থাকে। মেহেরঅলিতে এই কুতুব মিনারটা পড়ে, দিল্লির মেহেরঅলি। আসার জন্য সবথেকে ভালো বাসে করে আসা ভালো, একদম কুতুব মিনারের কাছে নামায়। মেট্রো হলে কমসে কম 1 কিলোমিটার দূরে নামাবো মেট্রো স্টেশন। কুতুব মিনার লেখা থাকে, মানে বলা মেট্রো স্টেশন কুতুব মিনারের নামেই বানানো, লেকিন কুতুব মিনারের যদি আসতে চাও মেট্রোতে করে অনেকটা দূরে পড়বে, আবার অটো নিয়ে আসতে হবে। সব থেকে ভালো যদি বাসে চলে এসো। তো গাইস কুতুব মিনারের সামনে এই দেখো, এই হলো কুতুব মিনার। চলো একদম কুতুব মিনারের গোড়ায় যাব। এই যে হলো স্টার্টিং, এখান থেকেই কুতুব মিনার দেখো। ওই 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 বাবা লম্বা, এই হলো লম্বা, কত লম্বা দেখো। চলো রাউন্ড মারি, ঘুরে দেখাই তোমাদেরকে। এই দেখো সাইডে এরকম কেল্লা বানানো, ভিতরে ঠান্ডা লাগছে। এই দেখো একটা প্লেন যাচ্ছে, প্লেন 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 কোথায় গেল প্লেন? কোথায় গেল দেখা যাচ্ছে না, প্লেনটা দেখতে পারিনি। ওই তো ওই তো ওই তো ওই তো প্লেন যাচ্ছে, ওই যে ঠিক কুতুব মিনারের কাছের থেকে দেখো। রোডটা দেখো কি ভিউ গাইস, সামনে একদম কুতুব মিনারের মাথার উপরে সূর্য। ওয়াও, তো গাইস কুতুব মিনারের সামনে একদম দাঁড়িয়ে ঘুরছি। এই দেখো কি লম্বা হাইট, ভিউ দেখো আগে, ভিউ সূর্য আর কুতুব মিনার একদম মাথার উপরে। কুতুব মিনার কমসে কম 240 ফিট লম্বা। দেখো কুতুব মিনার কে বানিয়েছিল, কিসনে বানাতা? কুতুবউদ্দিন ऐबक বানিয়েছে। ওই দেখো আশেপাশে দেখো সবাই দেখছে, সামনে কিছু ফরেনার। আর এই দেখো হাওয়া প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে বাবা, মুখে লাগছে। আর একটা প্লেন যাচ্ছে দেখো, ওই দেখো চলে গেল প্লেনটা। এই দেখো এই দেখো এই দেখো, এই হলো খালি খালি একদম রোদের বেলা, দুপুরবেলা রোদ, দুপুরবেলা প্রচণ্ড রোদ, তার জন্য খালি। এই দেখো পিছনে হচ্ছে কুতুব মিনার। তো গাইজ আশেপাশের কুতুব মিনারের সামনে যে কেল্লাগুলো এই দেখো সব ভেঙে গিয়েছে। এই দেখো ওইদিকে দেখো চারোদিকে কেল্লা, এই দেখো কেল্লা, এই দেখো কেল্লা, এই দেখো এই দেখো, এই যে কুতুব মিনার, এইদিকে কেল্লা, এইদিকে কেল্লা, চারোদিকে কেল্লা। হাইট দেখো 240 ফিট। আর এই দেখো পিছন দিক থেকে রোড, ওই যে এই কেল্লার এই যে ট্যাঙ্কি লাগানো, জলের ট্যাঙ্কি উপরে, এর পিছনে রোড। আশেপাশের কেল্লাগুলো দেখো, এই দেখো এখান থেকে উপরে যাব। দেখো ওঠার জন্য এইগুলো সব কাঠের, এই যে কাঠ রেলিং দেওয়া। এই দেখো সব কেল্লা, একদম কেল্লা বানানো চারোদিকে। এই দেখো
এই দেখো কেল্লা, মাঝখানে দেখো কি সুন্দর ডিজাইন করেছে, টেরাকোটা ডিজাইন। এই দেখো চারোদিকে কেল্লা আর কেল্লা। এই দেখো এটা কি বানানো, ছোট একটা সিঁড়ি বানানো। এ দেখো কাঠের সিঁড়ি, সিঁড়ি দিয়ে নিচে যাব, সামনে পাথরের সিঁড়ি। এই দেখো এদিকে হচ্ছে পাথরের সিঁড়ি। তো চলো সিঁড়িতে উপরে উঠি। গরম, প্লেন দেখো। এই দেখো এখান থেকে ভিউ দেখো কুতুব মিনারের, হালকা হালকা মেঘ সাদা রঙের, কি সুন্দর লাগছে। এদিকের জায়গাটা দেখো, এদিকের ভিউ। তো চলো নিচের দিকে যাওয়া যাক। এই দেখো কুতুব মিনারের ভিউ এখান থেকে। এখানে ছোট ছোট গাছ, ফুল গাছ। ও গাছের নিচে বসি, প্রচণ্ড গরম, গাছগুলোর থেকে ছায়া পাচ্ছে। গাছের নিচে বসে আছে, দেখো সবাই বসে আছে এখানে। এটাই হচ্ছে গরমের দিনে গাছের নিচে বসলে একটু আরাম পাওয়া যায়। এই দেখো, এই দেখো কাঠবিড়ালি, কাঠবিড়ালি দুটো দেখো। কাঠবিড়ালিকে দেখাই, কিছু খাচ্ছে, চিপস খাচ্ছে কাঠবিড়ালি, চিপস খাচ্ছে। এই দেখো চিপস খাচ্ছে। এই দেখো, এই দেখো দুটো কাঠবিড়ালি, একটা এদিকে আছে, কই গেল ওই দেখো। চলো খাক, তাড়িয়ে লাভ নেই। এই দেখো এটা হচ্ছে কুতুব মিনারের সাইডের ভিউ। এই দেখো এর সাইডে জঙ্গল, এদিকে কেল্লা ছিল ভেঙে গিয়েছে। এই দেখো কি হাওয়া চলছে, দেখো গাছগুলোর অবস্থা দেখো, গাছগুলোর অবস্থা দেখো। প্রায় 1টা বাজে, দুপুর 1টা, গরমে। চলো এই যে চড়াইটা, এটা দৌড়তে উঠবো। হ্যাঁ তাহলে 1 2 3 লেটস গো। চড়াই, ওই দেখো ভিউ, ভিউ ভিউ ভিউ। এটা হচ্ছে আমাদের ঘোরা দিল্লি কুতুব মিনারের ভিউ। কোথায় এসে গিয়েছি, কোন সাইডে? এদিকটা কেউ নেই, এদিকে কেউ নেই। দেখো
এসেছি এখান থেকে। আর জায়গাটা দেখো, এখানে একটা গর্ত টাইপের বানিয়েছে, জল টল কিছু নেই। আর এখান থেকে উঠেছি, এখান থেকে নামতে পারবো, এখান থেকে নামছি, লাফ দিয়ে। চলো, এই দেখো এখান থেকে যাব, এই দেখো নিচে, এখান থেকে গিয়ে ওই দিক দিয়ে উঠবো। তো চলো। তো ভিউ, চলো ওই সাইডে যাওয়া যাক। গরমে আর দৌড়াদৌড়ি করা যাচ্ছে না, খুব গরম। হাওয়াও চলছে সেইভাবে, দেখো গাছগুলো কীভাবে হিলছে, গাছের পাতা ডালপালা। ঝাউ গাছ। এখান থেকে উঠবো, সিঁড়ি বানানো আছে। সিঁড়ি কোথায়? সিঁড়ি দেখি কোথায়, সামনের দিকে যাই। ছোট ছোট কি বলবো এগুলো, দরজা না জানলা, দেখো সব বানানো আছে এদিকে সব। এই দেখো এখন ছোট ছোট করে বানানো। যাবো সিঁড়ি, সিঁড়িতে উঠবো, সামনের দিকে যাচ্ছি। দেখো সিঁড়িতে উঠি, চলো। সিঁড়িগুলো খাড়া খাড়া, এই যে এই সাইডে চলে আসলাম। দুপুরবেলায় খালি ঠান্ডা পড়বে, মৌসুম ভালো হবে, তখন ভিড় হয়ে যাবে। এই ছোট্ট একটা দরজা, চলো ছোট দরজার ভিতর দিয়ে ঢুকি। ওই হাই দেখো, ছোট দরজা। গরম রে। সব থেকে আরামদায়ক এই জায়গাটা লাগছে, এই দেখো এখানে আরামদায়ক পাওয়া যাচ্ছে গরমের থেকে। কুতুব মিনার, এই জায়গাটা কেল্লার সাইডে ভিতরেই, তার জন্য ঠান্ডা। এই দেখো এখান থেকে হচ্ছে এক্সিট গেট, আর সামনের থেকে ছিল এন্ট্রি গেট। ওই যে কুতুব মিনার, আর আমি কুতুব মিনার থেকে বাইরে চলে আসছি গাইজ। তো গাইজ ভর দুপুরে রোদের মধ্যে 45 থেকে 46 ডিগ্রি টেম্পারেচারে দৌড়াদৌড়ি করে ব্লগটা বানিয়েছি। জানি না কেমন বেনেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা, বাই বাই, টাটা।